হল মালিকদের মুখে এতদিন পর একটু হাসি দেখতে পেলাম। একটা হাসির আমেজ ফুটলো হল মালিকদের মুখে এতদিন পর। এবং তারা বলছে এটাই যে যদি প্রতি বছর এরকম 2 থেকে 3টে সিনেমা আসে, বরবাদের মতো ভালো রকমভাবে যদি চলে, তাহলে সিনেমা হল উঠে যাওয়ার পরিকল্পনাটা না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সিনেমা হল থাকবে, সিনেমা হল নতুন রকমভাবে তৈরি হবে এবং সিনেমা হল উঠে যাবে না বা উঠে গিয়ে শপিং মলে পরিণত হবে না। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি রংপুরের একটি সিনেমা হল শাপলা সিনেমা হলের মালিক কি বলছে সেটাকে একটু শুনবো। এবং এটা আমরা বুঝে গেছি বরবাদ যেরকমভাবে হল মালিকদের, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের যেভাবে মুখে হাসি ফোটালো, এটা আমরা বুঝতে পারি। কারণ একটা বছর ভাবো, এতগুলো সিনেমা, আমি বলবো না অনেকগুলো সিনেমাও আসে, এই দুটো ঈদেই যা ব্যবসা করার করে, এবং সাকিব ভাইয়ের সিনেমা প্রতি বছর দুটো ঈদেই আসে, যা ব্যবসা দেয় এই দুটো ঈদেই দেয়। কিন্তু বাকি ওভারঅল যদি বাকি সিনেমার কথা বলি, একদিনও চলে না, একটা হাফ অ্যান হাওয়ারও চলে না হয়তো। যেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট আওয়ার চলেই হয়তো সিনেমা হল থেকে পোস্টার উঠে গেল। এমনই একটা সিচুয়েশন বাংলাদেশের। এবং সিঙ্গেল স্ক্রিন থেকে ব্যবসা ওঠা কোনো সিনেমা খুবই কঠিন, খুবই কঠিন। একমাত্র পরাণ, হাওয়া, এই সিনেমাগুলো যেরকমভাবে ব্যবসা করেছিল, বা পোড়ামন টু, রাইহান রাফির যে সিনেমাগুলো, হাওয়া যদিও বা রাইহান রাফির নয়, হাওয়া করেছিল, তাও এই সিনেমাগুলো যেরকমভাবে ব্যবসা করেছিল, তারপর থেকে এমন কোনো সিনেমা আসেনি যেটা হয়তো হলের মালিকদের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু আমরা জানি মেগাস্টার শাকিব খান তার জন্য রয়েছে, তার জন্য তিনি দুটো যুগ ধরে রাজত্ব করছে। সেটা সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, সিঙ্গেল স্ক্রিনের জন্য তিনি ছবি করেন এবং এখন মাল্টিপ্লেক্সে তার অডিয়েন্স হয়েছে, মাল্টিপ্লেক্সের দর্শকও তাকে দেখতে যায়, তার সিনেমা দেখতে যায়। এবং এটা ভালো লাগার বিষয় যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের যে চাহিদাটা তারা কোথাও কি পূরণ করতে পেরেছে। তাদের যে চাহিদাটা ছিল এতদিন ধরে, যে একটা সাউথের লেভেলের ছবি, একটা হলিউড লেভেলের ছবি, সেটা তারা বরবাদে পেয়েছে, যার জন্য মাল্টিপ্লেক্স দর্শকও বারবার যাচ্ছে, রিপিটেটিভ বার দেখতে যাচ্ছে। তো রংপুরের একটি ভিডিও আমি দেখলাম, সময় টিভির পক্ষ থেকে আপলোড করা হয়েছে। রংপুরবাসী বরবাদে পুরো মুগ্ধ। দেখো, শোনো। শাকিব খান পুরো ফাটাই দিছে। দেখো এটা। বন্ধু বান্ধবকে নিয়ে সকলে কিন্তু এই সিনেমা হলগুলোতে আসছেন এবং সিনেমা উপভোগ করছেন। এবং এবারের ঈদকে কেন্দ্র করে যে ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখবার যে আগ্রহ, সেই আগ্রহ নিয়ে কিন্তু সাধারণ মানুষ আসছেন। এবং আমরা দেখছি প্রতিটি শো এর আগে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা আসলে সিনেমার টিকিট সংগ্রহ করছেন। এবং অনেকেই যেটি বলছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে অনেকে টিকিট পাচ্ছেন না, অনেকে টিকিট না পেয়ে ঘুরে ঘটনা ঘটেছে। সব দর্শকের ভিড়টা দেখো। এবারের ঈদের যে সিনেমা, সেই সিনেমাগুলো দেখবার জন্য তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেটি যেমন আছে টিকিট সংগ্রহ করতে তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবার মতো অভিজ্ঞতাও। অনেকক্ষণ পরে টিকিট পাইছি আর কি, অনেক কষ্ট করার পরে। তো দেখি রিভিউ কেমন, রিভিউ দেখে যদি আসতে ভালো লাগে কিনা, তো দেখে আসি, তারপরে বলা যাবে যে কেমন। ছবিটা অনেক ভালোই করছে মনে হয়, দেখি নাই পর্যন্ত, সবার কাছে শুনছি অনেক, কিন্তু আজকে নিজে আগ্রহ হইলাম, আরো বন্ধুদেরকে নিয়ে আসছি। অনেক আগে থেকে দেখতে চাচ্ছিলাম, আজকে সুযোগ হয়েছে, আজকে প্রথম আসছি আর কি, দেখি কেমন হয়। সিনেমা হল থেকে বের হচ্ছেন যারা আসলে সিনেমা উপভোগ করে বের হচ্ছেন, তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাস। প্রিয় নায়কের সিনেমা, প্রিয় বাংলাদেশি সিনেমা দেখে তারা কিন্তু যেটি বলছেন যে এবারের যে সিনেমা সেটি গত কয়েক বছরের যেই সিনেমাগুলো তার থেকে একেবারে ব্যতিক্রম, এবং এমন সিনেমা তারা আসলে অতীতে বাংলাদেশের সিনেমা হিসেবে দেখেননি বলে তারা বলছেন। এবং তারা যেটি এটাই মেন রেসপন্স। এতদিনে ঈদে যে কটা সিনেমা দেখে এসছে পাবলিকরা, তার থেকে একেবারেই ব্যতিক্রম সিনেমা হচ্ছে বরবাদ, যেটার মধ্যে নতুনত্ব অনেক এলিমেন্ট অ্যাড করেছে। যাই হোক, হল মালিক কি বলছে, এই রংপুরের যে সিনেমা হল আমরা দেখতে পাচ্ছি, সেখানকার হল মালিক শুনে নেওয়া যাক কি বলছে। শোনো। হলগুলো মুখ ফিরিয়ে আবার দাঁড়িয়ে থাকতে পারবে এবং হলগুলো আরো সচল হতে পারবে। এবং তারা পুরো ফাটাই দিছে। এটা শোনো। চেঞ্জ। আমি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ছবি দেখিনি। অসাধারণ ছবি, পুরো ফাটিয়ে গেছে। ছবি মোটামুটি সুপার হিট, যেটা দর্শক বলতেছে আর কি। যেমন গল্প, গান, সব দিক থেকে, অ্যাকশন, সব দিক থেকে ভালো আছে। দর্শক মোটামুটি ছবি দেখে আনন্দ পাচ্ছে, প্রতিটা সিনে চিল্লাচ্ছে দর্শক, আর আমরাও ভালো পাচ্ছি। আর এরকম ছবি হলে মোটামুটি সিনেমা হল তার পূর্বের অবস্থা হারানোর দিন ফিরে পাবে আশা রাখে। সব মিলে যদি বলি এবারে ঈদকে ঘিরে বুঝতেই পারলে, এটা হল মালিক নিজেই বলে দিল, হলের যে আর কি কর্তৃপক্ষ, মালিক বলবো না, হলের কর্তৃপক্ষ নিজেই বলে দিল যে এরকম সিনেমা যদি আসে না, তাহলে কোথাও গিয়ে হল হারানোর সেই ইয়েটা আমরা খুঁজে পাবো, হল হারাতে আর হবে না।
হল আর বন্ধ হয়ে যাবে না। এবং প্রত্যেকটা দর্শক বলছে, মানে অলরেডি সুপার হিটের পথে এই সিনেমা হলের কর্তৃপক্ষ তিনিই বলে দিলেন। এবং মানে দর্শকের এটাই রেসপন্স যে এত ঈদে অনেক ছবি আসে, তোমরা ভাবো রবিবার বাংলাদেশে ওয়ার্কিং ডে, এবং সেই দিনেও দাঁড়িয়ে আমি ময়মনসিংহের এই ইয়েটা দেখছিলাম, তারপরে মধুবন সিনেপ্লেক্স রবিবার দিন মানুষ যাচ্ছে, ভাবো সিনেপ্লেক্সেও হাউসফুল হচ্ছে। আর কালকে তো স্টার সিনেপ্লেক্স পুরোটাই 40টা শো হাউসফুল ছিল। তো এই সমস্ত সিনেপ্লেক্সের দর্শকও বারবার রিপিটেটিভ ভাবে যাচ্ছে ওয়ার্কিং ডেতেও। সিঙ্গেল স্ক্রিনের দর্শক তারাও বারবার বলছে যে এই ছবিটা না, ঈদে যে কটা ছবি এতদিন দেখেছি সব কটার থেকে আলাদা, এবং বাংলাদেশের এরকম ছবি কেউ দেখেনি। এটাই হচ্ছে মানে দর্শকের প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়াই হচ্ছে এরকম। তো ওরা নতুন অনেক কিছু পেয়েছে যার জন্য সিনেমাটাকে ভালোবেসেছে, এবং হল মালিকরাও, হল কর্তৃপক্ষরাও খুব খুশি যে অনেক দিন পর কোথাও গিয়ে যেটা মানে মিস করছিলাম, যে হল মালিকদের মুখে বা হল কর্তৃপক্ষের মুখে হাসিটা, এটা তারা কোথাও গিয়ে খুঁজে পেয়েছে। কারণ যেই সিনেমাটা মানে মাত্র 7 দিনে তোমরা ভাবো 27 কোটির কাছাকাছি ব্যবসা দিচ্ছে, পুরো ওভারঅল গ্রস কালেকশন, তো বুঝতেই পারছো প্রত্যেকটা সিনেমা হলের লগ্নিটা কত, মানে লগ্নির টাকাটা তারা ফিরে পেয়েছে। সিনেমা হল তো রেন্টাল দিয়ে সিনেমাটাকে আনছে, তো সেই রেন্টালটা পর্যন্ত উঠে আসছে। 14 দিন পরে আবার সেই রেন্টালটাকে রিনিউ করতে হয়, এবং এখন থেকেই নাকি সেই রিনিউটার জন্য পয়সা দিয়ে দিচ্ছে প্রোডাকশন হাউসকে, হল কর্তৃপক্ষ থেকে শুরু করে হল মালিকরা। এত ভালো রেসপন্স। যাই হোক, তুলে ধরলাম তোমাদের সামনে রংপুরের শাপলা সিনেমা হলের এই দৃশ্যটা। তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং রংপুরে এই সিনেমা হলে কারা কারা সিনেমা দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।